দর্শক, আমরা জানি বা শুনে থাকি যে প্রেম মানে না কোনো বয়স, কোনো বাধা, কোনো জাত বা ধর্ম। আজকে আমরা আপনাদেরকে জানাবো এমন একটি ঘটনা যেটি গতকাল 23 সেপ্টেম্বর যশোরের কোতোয়ালি থানায় ঘটেছে। এক নারীর দুইজন স্বামী দাবি করছে এবং দুজনকে নিয়ে হয়েছে বিরাট এক কাণ্ড। সেটি আমরা জানবো সোহেল মাহমুদ ভাইয়া থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। ধন্যবাদ আখি আপু, আপনাকে আপনার মাধ্যমে নতুন সময় সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটি হলো যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে একটি জিনিস সর্বাধিক আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে একটা ভাইরাল ভিডিও ফুটেজ। সেই ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা এবং দুইজন পুরুষ, তারা তিনজনের 40 ঊর্ধ্ব, তারা হাতাহাতি করছে এবং এই যে হাতাহাতির ঘটনাটা, এই ঘটনায় কিন্তু যে উৎসুক জনগণ, সেই জনগণ থেকেই একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পারি এই ভিডিও ফুটেজ সম্পর্কে, সেই ভিডিও ফুটেজটি ছিল যশোর কোতোয়ালি থানার যে প্রাঙ্গণ আছে সেই প্রাঙ্গণের। এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে এই যে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছিল, যে নারী ছিলেন তার নাম হচ্ছে সীমা অধিকারী এবং যে একজন পুরুষ তাকে হাত ধরে টানাটানি করছিলেন সে হচ্ছে তার পূর্বের স্বামী, তার নাম হচ্ছে বিকাশ অধিকারী। এবং তাদের সাথে আরেকজন যে ছিল সেই নারীর দ্বিতীয় স্বামী, সেটা আমরা পরবর্তীতে জানতে পারি, তার নাম হচ্ছে পলাশ কুণ্ডু। তো ঘটনার সূত্রপাত হয়েছিল গত পরশু রাতে। ওই ঘটনাটি সূত্রপাত হয়েছিল আসলে যশোর জেলা শহরের চৌরাস্তার মোড়ে। চৌরাস্তার মোড়ে এই যে ধস্তাধস্তি, এই তিনজন চৌরাস্তার মোড়ে একসময় ধস্তাধস্তি করতে থাকে, টানাটানি করতে থাকে এবং বাকবিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে উৎসুক জনগণ সেটা দেখে এবং 999-এ তারা ফোন করার পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করার পর থানার যে প্রাঙ্গণ সেখানে নিয়ে আসে। তো ওখানেও তারা ওই আগের মতোই ধস্তাধস্তি করে, যে ভিডিওটা আমরা দেখতে পেরেছি এবং মানে সবাই, দেশবাসী সবাই দেখেছে সেই ভিডিওটা। তো এই যে এই ঘটনাটার সেই তদন্ত করে আমরা জানতে পারলাম যে এই যে সীমা অধিকারী এবং বিকাশ অধিকারী 30 ঊর্ধ্ব একটা সাংসারিক জীবন আছে তাদের। সেই সংসারে একটা ছেলে একটা মেয়ে আছে এবং মেয়ের কিন্তু সে বিয়ে দিয়েছে এবং ছেলে যথারীতি বড় এবং সে চাকরি করে। এবং এই যে তার যে দীর্ঘদিনের সংসার, এই দীর্ঘদিনের সংসারে ছেড়ে জেরে ফরিদপুরের বাসিন্দা, আপনার তাদের একই এলাকার, তাদের এলাকা হচ্ছে ফরিদপুরের কানাইপুরে এবং তিনজনের বাড়ি কানাইপুরে ফরিদপুরের। সীমা অধিকারী পলাশ কুণ্ডুর সাথে গত 3 বছর যাবৎ একটা সম্পর্ক থাকে এবং মানে ওই যে দ্বিতীয় যে স্বামী তার সাথে প্রথমে ওই বিকাশ অধিকারীর সংসারে থাকাকালীন তার সাথে একটা সম্পর্ক হয়। হ্যাঁ, এবং তাদের এই যে সম্পর্কটা সেটা হচ্ছে 3 বছর, যেটা হচ্ছে তারা দুজনেই স্বীকার করেছে তাদের আগে থেকে এই সম্পর্ক ছিল এবং তার যে প্রথম স্বামী সেও আসলে এই সম্পর্কে জানতো। এবং এই গত 1.5 মাস আগে এই যে সীমা অধিকারী, উনি হচ্ছেন যে তার যে প্রেমিক পলাশ কুণ্ডু, তার সাথে পালিয়ে যায় এবং তারা পালিয়ে ইন্ডিয়া চলে যায়, মানে ভারতে যায়। ভারতে গিয়ে তারা বিয়ে করার 1.5 মাস পরে কিন্তু তারা ফিরে আসে এবং যখন তারা পরশুদিন রাতে ফিরে আসে, রাতে এসে যশোর শহরের একটা হোটেলে তারা থাকে রাতে। এবং এই যে তাদের যশোরে ফিরে আসা সম্পর্কে যখন তার প্রথম স্বামী বিকাশ অধিকারী জানতে পারে, তখন সেই হোটেলে গিয়ে তাদেরকে আসলে তাদের সাথে এরকম ধস্তাধস্তি করে এবং হইহুল্লোড় করে এবং লোকজনকে জানাজানি করে। তারা এক সময় হোটেলের নিচে আসে যখন চৌরাস্তায়, তখন তারা এই ঘটনাটা আসলে এই যে টানাটানি, হেস্টাহেস্টি এবং আসলে বাকবিতণ্ডা, এইসবে কিন্তু লোকজন জড়ো হয়ে যায় এবং লোকজন জড়ো হয়ে তখন তারা 999-এ ফোন করে এবং 999-এর ফোন পেয়ে পুলিশ আসে এবং তাদেরকে উদ্ধার করে। তখন তাদেরকে কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং ওই যে ভিডিও যে আমরা দেখেছি সেই ঘটনাটার কিন্তু সূত্রপাত
সেখানেই। তো তাদের সাথে কথা বলে জানা যায় যে সীমা অধিকারী বলছে যে সে তাদের দীর্ঘদিন যে সংসার জীবন, সেই সংসার জীবনে সে প্রতিনিয়তই প্রতিদিন মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হতো, যার কারণে হচ্ছে যে বিকাশ অধিকারীর সংসারে সে সুখী ছিল না। পরবর্তীতে পলাশ কুণ্ডুর সাথে তার সম্পর্ক হয় এবং সেই সম্পর্কের কারণেই সে আসলে ভালোবেসে নিজের ইচ্ছাতেই পলাশ কুণ্ডুর সাথে আসলে চলে যায় এবং বিয়ে করে, এবং পরবর্তীতে সে আর বিকাশ কুণ্ডুর সংসারে ফিরতে চায় না, এমন একটা কথা গণমাধ্যমকে বলেছে এবং আমাদের কেউ বলেছে। তার যে স্বামী পলাশ কুণ্ডু, সে পলাশ কুণ্ডু বলেছে যে সীমার সাথে তার গত 3 বছরের সম্পর্ক, এবং সে সীমার মতো একই কথা বলেছে। সীমা সেই তার অপূর্বের সংসারে সুখী ছিল না, নির্যাতিত হতো শারীরিকভাবে, মানসিকভাবে, এবং তার আসলে সুখ শান্তির জন্যই সে তার নিজের ইচ্ছাতেই তার সাথে চলে এসেছে, এবং তারা ভারতে গিয়ে বিয়ে করেছে এবং পরবর্তীতে ফিরে এসেছে, এখন একসাথে থাকতে চাচ্ছে তারা। হ্যাঁ। আচ্ছা, আর ওনার যে পূর্বের স্বামী বিকাশ, ওনার বক্তব্য কি? বিকাশ অধিকারী বলছে যে তাদের যে এই জেরেই তার স্ত্রী চলে গিয়েছে, এবং তার এই চলে যাওয়াতে তার যে 2 সন্তান সহ তার যে সংসার সেটা পুরোপুরি ভেঙে গেছে, এবং তার যে এই দীর্ঘদিনের যে সংসার, এই সংসারকে টিকিয়ে রাখার জন্য এবং তার 2 সন্তানের মুখের দিকে চেয়ে সে কিন্তু বলেছে যে কোনো মূল্যে তার স্ত্রীকে সে ফিরিয়ে নিয়ে যাবে না, এরকম একটি আশা আকাঙ্ক্ষা সে রাখছে, এবং এটা কিন্তু আমরা ভিডিওতেও দেখতে পেরেছি। আচ্ছা, একটা বিষয় হলো যে এই ধস্তাধস্তি, এই যে 2 জন স্বামী একসাথে একজন স্ত্রীকে দাবি করা, এবং সীমা অধিকারী চাচ্ছে তার নতুন স্বামীকে নিয়ে সংসার করতে, এই সব ব্যাপারে আপনি থানা বা অফিসারদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন? আমরা কোতোয়ালি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী বাবুল, তার সাথে কথা বলেছি, এবং উনি যে আমাদেরকে যেটা জানিয়েছে, তারা 999 একটা ফোন পায়, ফোন পাওয়ার পরে পুলিশ পাঠায়, পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, এবং প্রাথমিকভাবে তারা আসলে থানায় তাদের 3 জনের সাথে বসেছিল, বসে যেহেতু তাদের একটি পারিবারিক একটা কলহ, এটা তারা আসলে পুলিশরা চেয়েছিল তাদের মধ্যে সমঝোতা করার জন্য, এবং তারা যখন দেখে তারা সবাই আসলে বিপরীতমুখী এবং এইটার যে একটা মীমাংসা, সেই মীমাংসার দিকে তারা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তখন পুলিশ তাদের যে ফ্যামিলি আছে, তাদের পরিবার, 3 জনের পরিবারকেই খবর দেয়। পরিবারকে খবর দেওয়ার পরও যখন তাদের কোনো ফয়সালা তারা আসতে পারেনি, দেন পুলিশ তাদেরকে আদালতে পাঠায়, এবং আদালতে পাঠানোর পরে সীমা অধিকারীকে তার নিজস্ব পরিবারের যে জিম্মায় আদালত দেয়, এবং যে তার 2 স্বামী আছে তাদেরকে জেল হাজতে পাঠায়। 2 জন স্বামীকে জেল হাজতে দেয়। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। দর্শক, আজকে আমাদের কাছে এই যশোরের প্রেম ঘটিত এবং এক নারীর 2 স্বামী নিয়ে যে ঘটনাটি ছিল, এটার সর্বশেষ আপডেট এতটুকুই ছিল। আবারও হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।